হাসিনা ফেরার পরের পরিস্থিতিটা কি হবে? পরিস্থিতিটা, সে তো আসামি, তাকে তো অ্যারেস্ট করে ধরেন নিয়ে আসতে হবে। এখানে তারা বলতো না যে 5 লাখ 10 লাখ লোক মারা হবে, মারা যাবে। ফলে এখানে হাসিনা আসার ফলে যেখানে এখানে আমরা একটা পোস্ট আওয়ামী এরাতে আসি ইলেকশনের পরে, এখানে নৌকা মার্কা ছিল না, কিন্তু মানুষ ভোট টোট দিয়ে যার যার মতো করে সমাজে এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে হওয়ার কথা ছিল, সেটা নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে। তো এখন এইখানে হাসিনা আসার মধ্য দিয়ে এই যে প্রশাসনের নানা জায়গায় আওয়ামী লীগ রয়ে গেছে, তাদের মধ্যে একটা কনফিডেন্স জোগানোর চেষ্টা করা যে তোমরা এখনই ধর্মান্তরিত হইও না, আওয়ামী লীগ আঁকড়ায় ধরে থাকো, আমি আসতেছি। থাকার মধ্যে এখানে যে 5 লাখ 10 লাখ হত্যার পরিবেশ সৃষ্টি করার জন্য হাসিনা এই যে মাঝে মাঝে আওয়াজটা যে আইতেছি, হ্যাঁ। এবং হাসিনাকে বিচার করার জন্য যে আপনি আদালতে নেবেন, ধরেন আগামীকালকে হইল ডিসেম্বরের 1 তারিখ এবং হাসিনা আসিয়া শাহজালালে নামলো, এই যে সর্বদলীয় আক্রোশ, নির্দলীয় শিশু বাচ্চা বুড়া গৃহবধূ কোটি কোটি মানুষের যে জনস্রোত তৈরি হবে, এটা কোন র্যাব কোন পুলিশ কোন সেনাবাহিনীতে আপনি ঠেকাবেন? এটা গণহত্যার পরিবেশ তো এখান থেকে শুরু হয়ে যাবে, ছিন্ন ভিন্ন করে ফেলে হাসিনাকে। হ্যাঁ, একজন আসামিরও তার মানবাধিকার প্রোটেক্ট করা, তাকে বিচারের আওতায় আনা পর্যন্ত তাকে তো প্রোটেক্ট করতে হবে, সেই প্রোটেকশন দেওয়ার সক্ষমতা সরকারের আছে কিনা।